চলো চলো এবার চলো। কিন্তু ধরে রাখাটা আরো অনেক কঠিন বলে মনে হয়। একটা প্রতিষ্ঠান আবেগের বসে আবেগের বসে তৈরি হয়, কিন্তু সেই প্রতিষ্ঠান ধরে রাখা সত্যি খুব কঠিন। তার মধ্যে দিয়ে উত্তীর্ণের যে ঐতিহ্য ছিল, সে ঐতিহ্য যে কোনো কারণেই হোক, আমি বিশ্লেষণে যাচ্ছি না, কিন্তু সেই ঐতিহ্যটা আস্তে আস্তে নিয়মান হয়ে যাচ্ছে। এক সময় তিনিটা ছিলেন, তখন আমরা দেখেছি বিগ্রহ ভালো কিনা আমি সেটা নিয়ে, ওটা কায়ক শিল্পীর ব্যাপার, কিন্তু তখন এখানে যে ঐতিহ্য ছিল একসঙ্গে দিলীপদা, গণেশদা, রৌমা সোজাই, আরো অনেক সবাই যেভাবে এই মন্দির প্রাঙ্গণের যে কোনো অনুষ্ঠান যেভাবে আসতেন যেতেন, আজকের সেই সংখ্যাটা অনেক কমে গেছে। যদি ভুল বলে থাকি আপনারা ক্ষমা করবেন, তবুও বলবো রাস উৎসবের একটা অনুষ্ঠান, একটা সাময়িক অনুষ্ঠান, কৃষ্ণ জগৎ আমি যখন ভগবান যখন সারা বিশ্ব ঘুরে বহুদিন পরে বৃন্দাবনে এলেন, তখন তার মনে হলো গোপিনীদের কথা, যে গোপিনীদের সঙ্গে একসঙ্গে বহুদিন ক্রীড়া করা হয়নি, লীলা করা হয়নি, একসঙ্গে সবাইকে নিয়ে মিলিত হতে পারেনি। তখন তিনি ঠিক করলেন যে বৃন্দাবনের কেশরপুরে কার্তিক মাসের পূর্ণিমাতে তিনি একটা লীলা করবেন, সমস্ত গোপীদের নিয়ে তিনি রাত্রিতে একটা লীলা করবেন। এই খবরটা যখন সারা বৃন্দাবনে ছড়িয়ে পড়ল, গোপীরা ভয় পেলেন যে তার স্বামীরা ছাড়বে কেন রাত্রিতে। একটা জঙ্গলের মধ্যে কেশর